তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 19 পেপার অর্থাৎ জেন্ডার অ্যান্ড পলিটিক্স এই পেপারের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, পিতৃতন্ত্রের ধারণায় লিঙ্গ এবং জেন্ডার বিতর্কটি বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আজকে ক্লাসে আমি আলোচনা করতে চলেছি। তোমাদের এই 7 সেমিস্টারে টোটাল অনার্সের 5টি পেপার পড়তে হবে এবং সেটা কোড হচ্ছে ডিএসসিসি 16 টু ডিএসসিসি 20। ঠিক আছে, এবারে তোমরা দেখো প্রশ্নের উত্তরটা। প্রশ্নটা আছে, পিতৃতন্ত্রের ধারণায় লিঙ্গ এবং জেন্ডারের বিতর্কটি বিস্তারিত আলোচনা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূমিকা, যে পিতৃতন্ত্র হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে পুরুষের হাতে ক্ষমতা ও কর্তৃত্ব কেন্দ্রীভূত থাকে এবং নারীরা সর্বদাই অধীনস্থ বা প্রান্তিক অবস্থায় থাকে। নারীবাদী তত্ত্বের মূল ভিত্তি হলো পিতৃতন্ত্রের তীব্র সমালোচনা। এই পিতৃতন্ত্রের শাসন কাঠামোকে স্পষ্টভাবে বোঝার জন্য নারীবাদী তাত্ত্বিকরা লিঙ্গ এবং জেন্ডার বা সামাজিক লিঙ্গ ধারণার মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য তৈরি করেছেন। এই বিতর্কটি নারীবাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি তাত্ত্বিক আলোচনা, যা পুরুষতান্ত্রিক সমাজের বৈষম্যের আসল রূপটি তুলে ধরে প্রমাণ করে যে নারীর অধস্থন অবস্থান কোনো প্রাকৃতিক নিয়ম নয়, বরং সমাজের সৃষ্টি। তারপরে কি বলা হচ্ছে মূল পয়েন্ট, পিতৃতন্ত্রের প্রেক্ষাপটে লিঙ্গ ও জেন্ডারের বিতর্ক। প্রথম পয়েন্ট হচ্ছে লিঙ্গ এবং জেন্ডারের ধারণাগত পার্থক্য। এটা তোমাদের 5 বা 10 নম্বরে আলাদাভাবে প্রশ্ন আসতে পারে যে লিঙ্গ এবং জেন্ডার মানে সেক্স এবং জেন্ডারের মধ্যে পার্থক্য, এটা আলাদাভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে 10 বা 5 নম্বরে। ঠিক আছে, দেখো সাধারণ অর্থে লিঙ্গ এবং জেন্ডার শব্দ দুটিকে সমর্থক হিসাবে ব্যবহার করা হলেও আধুনিক নারীবাদীরা এর তীব্র বিরোধিতা করেন। সমাজবিজ্ঞানী অ্যান ওকলে সর্বপ্রথম এই দুই ধারণার মধ্যে সুস্পষ্ট বিভাজন রেখা টানেন। লিঙ্গ হলো মানুষের জন্মগত ও জৈবিক বৈশিষ্ট্য, যার ভিত্তিতে নারী ও পুরুষকে শারীরিকভাবে আলাদা করা হয়। এটি প্রাকৃতিক এবং অপরিবর্তনশীল। অন্যদিকে জেন্ডার বা সামাজিক লিঙ্গ হলো সমাজের তৈরি করা একটি মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক ধারণা। সমাজ ও সংস্কৃতি নারী ও পুরুষের জন্য যেসব নির্দিষ্ট ভূমিকা, পোশাক এবং আচরণ নির্ধারণ করে দেয় তাকেই জেন্ডার বলা হয়। ফরাসি নারীবাদী চিন্তাবিদ সিমোন দ্য বোভেয়ার তার দ্য সেকেন্ড সেক্স গ্রন্থে দাবি করেছেন যে কেউ নারী হয়ে জন্মায় না, সমাজ ও পরিস্থিতি তাকে নারী হিসাবে গড়ে তোলে। পরের পয়েন্ট হচ্ছে কি, পিতৃতান্ত্রিক আধিপত্য ও জনজীবন ও ব্যক্তিগত জীবনে বিভাজন। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মূলত জৈবিক পার্থক্যকে ব্যবহার করে সামাজিক ও রাজনৈতিক বৈষম্যকে বৈধতা দেওয়ার চেষ্টা করে। পিতৃতন্ত্র দাবি করে যে নারী ও পুরুষের শারীরিক গঠন ভিন্ন, তাই তাদের সামাজিক ভূমিকাও ভিন্ন হওয়া স্বাভাবিক। এই গণতান্ত্রিক যুক্তির ওপর ভিত্তি করে পুরুষদের জন্য বাইরের জগৎ বা রাজনীতি, অর্থনীতি এবং জনজীবন নির্ধারণ করা হয়। বিপরীতে নারীদের জন্য ঘরের কাজ, সন্তান পালন বা ব্যক্তিগত জীবন নির্দিষ্ট করে দেওয়া হয়। নারীবাদীরা যুক্তি দেন যে পিতৃতন্ত্র অত্যন্ত সুকৌশলে জৈবিক লিঙ্গের ওপরে সামাজিক জেন্ডারের ধারণাকে চাপিয়ে দিয়ে নারীদের শোষণের একটি স্থায়ী হাতিয়ার তৈরি করেছে। পরের পয়েন্ট হচ্ছে নারীবাদী তত্ত্বের আলোকে বৈষম্যের বিশ্লেষণ। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, উদারনৈতিক ও চরমপন্থী নারীবাদীরা লিঙ্গ এবং জেন্ডার বিতর্ককে ভিন্ন মাত্রায় বিশ্লেষণ করেছেন। উদারনৈতিক নারীবাদীদের মতে আইনি সংস্কার এবং শিক্ষার মাধ্যমে সমাজ থেকে জেন্ডার বৈষম্য দূর করতে পারলেই নারীর মুক্তি সম্ভব। কিন্তু কেট মিলেট তার সেক্সুয়াল পলিটিক্স গ্রন্থে দেখিয়েছেন যে পিতৃতন্ত্র আসলে একটি রাজনৈতিক ব্যবস্থা যা ক্ষমতার প্রয়োগের মাধ্যমে নারীদের নিয়ন্ত্রণ করে। তারপরে কি বলা হচ্ছে, দেখো সুমালিভ ফায়ারস্টোনের মতো চরমপন্থী নারীবাদীরা মনে করেন যে পিতৃতন্ত্রের শেকড় সমাজের গভীরে এবং
মানব দেখো সমাজের গভীরে এবং মানব প্রজনন ব্যবস্থার মধ্যেই নিহত রয়েছে। সামাজিক রীতিনীতির পাশাপাশি জৈবিক নির্ভরতার অমূল পরিবর্তন ছাড়া পিতৃতন্ত্রের সম্পূর্ণ অবসান ঘটানো প্রায় অসম্ভব। তারপরে বলা হচ্ছে উত্তর আধুনিক দৃষ্টিভঙ্গি ও জেন্ডার তত্ত্ব। এখানে কি বলা হচ্ছে দেখো, বিংশ শতাব্দীর শেষের দিকে উত্তর আধুনিক নারীবাদীরা লিঙ্গ এবং জেন্ডার বিতর্কের নতুন মাত্রা যোগ করেন। প্রখ্যাত চিন্তাবিদ জুডিথ বাটলার যুক্তি দেন যে জেন্ডারের মতো লিঙ্গ বা জন্মগত পরিচয়টি সম্পূর্ণরূপে সমাজেরই সৃষ্টি। সমাজ তার নিজস্ব ক্ষমতা ও কাঠামো বজায় রাখার জন্য নারী ও পুরুষ নামক দুটি কৃত্রিম ভাগ তৈরি করেছেন। মানুষের দৈনন্দিন আচরণ, কথা বলার ধরন, পোশাক পরিচ্ছদের মধ্যে দিয়েই এই জেন্ডার পরিচয় বারবার তৈরি হয়। একে তিনি জেন্ডার পারফর্মেটিভ বলে আখ্যায়িত করেছেন, যা মূলত পিতৃতান্ত্রিক যুগের পর যুগ টিকিয়ে রাখতে সাহায্য করেছে পিতৃতন্ত্রকে। এবার উপসংহারে কি লিখবে? পরিশেষে বলা যায় যে পিতৃতন্ত্রের আলোচনায় লিঙ্গ এবং জেন্ডার বিতর্কটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিতর্ক স্পষ্টভাবে প্রমাণ করে যে নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কোনো প্রাকৃতিক বা ঈশ্বর প্রদত্ত বিষয় নয়। এটি মূলত পুরুষতান্ত্রিক সমাজের একটি সুপরিকল্পিত নির্মাণ। নারীবাদের চূড়ান্ত লক্ষ্য হলো সামাজিক লিঙ্গ বা জেন্ডার ধারণার এই কৃত্রিম দেওয়াল ভেঙে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এই ছিল তোমাদের আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর।